আর এই যে আমার ছেলে, তার দায়িত্ব কিন্তু আজকে থেকে তোমার। ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। একটা মানুষের উপরে যতটুকু প্রেশার দেওয়া যায় তোমরা দিচ্ছ, যতটুকু ফোর্স করা যায় তোমরা করছো। আমি একটা কথা বলে দিচ্ছি, আর আমি যদি ওখানে কথা বলতাম তোমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমি আমার ফ্যামিলি মান সম্মান বাঁচাইছি, তোমরা এখন একটু আমাকে বাঁচতে দাও প্লিজ। হ্যাঁ, এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি তার দায়িত্ব নেবো। দিস ইজ মাই কল, নট ইয়োর্স। তোমরা সেটা বলতে পারো। এইসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এই সময় এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কোন বলবো বলো, কোন দিন ডাকি? হ্যাঁ, মুহূর্ত নেই দিব। আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে আমাকে বিয়ে করতে দাও না। বিয়ে করেছো গ্রামে। হ্যাঁ, কেন গ্রামে বিয়ে করেছো? ওয়াই? আমাকে গ্রামে বিয়ে করেছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করেছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক নিয়ে থাকো। সে তোমাকে এখানে থাকুক, আমার এখানে নির্ভর করতেছে সবকিছুতে। রোহান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। থামো তুমি। তোর আর কিছু বলার আছে? না, ইউর স্মার্ট ইনাফ। আই তুমি বুঝে গেছো সবকিছু। এখন বউকে নিয়ে ঘরে যা। শিওর। রোহান, বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি, ওর কিছু কেনাকাটা আছে। তোমার অফিসে আছে, কাজের অনেক প্রেশার। নতুন করে প্রেশার দিও না। বিষয় তুই কি ওকে কাঁধে করে নিয়ে যাবি? হ্যাঁ, গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, ও শপিংটা করবে, বাসায় নামিয়ে দিবি, শেষ। তোমাকে বললাম তো অফিসে প্রেশার করো। তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। কিন্তু পারবি না, তুমি জানতা। ঠিক আছে, তোর যেতে হবে না। আঙ্কেল, আপনি বাসায় যান। তুমি বলবো মা, বাসায় যেতে বললাম, কোনো সমস্যা? আমরা শপিং এ যাবো না? বাসায় যাবো। শরীর খারাপ লাগছে? ড্রাইভার সাহেব, চলুন বাসায় চলুন। পয়সা বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। কেন? মাইকে সামলাবে, আপনারা সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন না? ঠিক আছে, যার যার কাজে চলে যান। বাবা, আমি পারবো তো? কেন পারবে না মা? আমার কোম্পানি তুমি চালাতে পারবে না? আপনার মতো বাবা পাশে থাকলে কোম্পানি কেন, পুলিশও চালাতে পারবে। এই তো সাবাস। মতেন, মতেন। জি স্যার। কটা বাজে? 11:30 স্যার। চলো কেন? ম্যাডাম বলছে কি হয়েছে? আপনি দেরিকে ঢুকছেন, তাই তালা মারতে গেছেন। চাবি ম্যাডামের কাছে। ম্যাডাম ডাকতে যা। আমি পারবো না। লাথি মেরে তোমরা মারবো। আপনি যা খুশি তা করতে পারেন, আমি চাবি আনতে যেতে পারবো না। এদিকে। রুলস আর রুলস, এটা সবার জন্য। হোক সে অফিসের সিইও অথবা পিয়ন, ডাজন্ট ম্যাটার। আপনি লেট করে এসেছেন। ওকে। হ্যালো বাবা, রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি করে যাবো না কি করবো এটা তোমার পার্সোনাল ম্যাটার, তাই না? এই জন্য কি বন্ধ থাকবে? কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। আর আমরা যদি এখন তোকে ফায়ার করে দিই, সমস্ত স্টাফ কর্মচারীদের সামনে তুই লজ্জায় মুখ দেখাতে পারবি? হচ্ছে ভালো, বৌমা যেটা বলে সেটাই শোন। রিকোয়েস্ট করেছে যেন আমি অফিসটা করি। ওকে, ডান, করুন। এনিথিং এলস? অফিস করবো কিভাবে? এটা বন্ধ। টেবিল অ্যান্ড চেয়ার, বাকি ফাইলসগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। কাজ এখানে বসে করবো। সরি। আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন না। আপনি যদি ঠিক মতো লাঞ্চ না করেন আপনার শরীর খারাপ হয়ে যাবে। লাঞ্চটা করে নিন। এটা কি অফিসিয়াল কারিকুলামের কোনো পার্ট? না। তাহলে কেন করছেন এরকম? আমাকে আমারটা বুঝতে দিন। লিসেন মিস্টার রো, আমি এখানে অফিসের বস না, আপনার ওয়াইফ হিসেবে এসেছি। সবকিছু দেখে শুনে রাখা দায়িত্ব কিন্তু আমার। সে যে বলি কাজের কথা, যা কিছু বলার অফিসে যে পার্সোনাল কথা। আপনি কি আমার সাথে আপনার সাথে একটা একটা কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? কর্পোরেট পার্টিতে যাবো। অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম, তো বাবা বলল ওনার শরীর ভালো না, মাও যাবে না, তাই আপনাকে আর আমাকে যেতে বলেছে। হ্যাঁ। যাবেন? না যাওয়া তো খারাপ কিছু না, কিন্তু সমস্যা নেই, যাবো। আপনি? হ্যালো মিস্টার প্রধান। হ্যালো। মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন? ব্যাপারটা একটু অন্যরকম।
মানে আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমরা নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। এমন কিছু না। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম ঠিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহন, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো একটা কথা বলি, আগেও বলেছি, গাধা পিটিয়ে না মানুষ করা যায় না। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যাবো অহনা প্লিজ। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আঙ্কেলটার মেয়ে কোথাকার? তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছি তো গ্রাম থেকে, গিয়েও খ্যাত। কি কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো, এখন কি থেকেও শান্তি হয় না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। আচ্ছা এই গিয়ে ভুট্টাকে কে আলো করতে পার্টিতে, এত ক্লাসি একটা পার্টিতে? আপনি তো আমার গাড়ির সাথে না। কার সাথে কিভাবে কথা বলতে সেটাকে ভুলে গেছিস? গিয়ে ভূত কোথাকার? যে আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিন তোমাকে বুঝিয়ে বলেছি, অহনা আমি এখন ম্যারিড। এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? হ্যাঁ, একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা, আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। কি করছিলেন আপনি? কিছু না, জাস্ট ওকে, আপনি আমাকে বলতেই পারেন তো কি করছিলেন। সরি। না না না, ডোন্ট বি সরি প্লিজ। সরি কেন বলছেন? ডোন্ট সরি বলছেন কেন? আমি তো বলছি আপনি যেন স্পষ্টভাবে আমার কথা বুঝতে পারেন, যেন বাংলায় কথাগুলো বলছি, ইংলিশও তো বলি নাই যে আপনি আমার কথা বুঝবেন। প্রবলেমটা কোথায়? হ্যাঁ? কেন দিতেছেন ভাই আপনি আমাকে? আজকে পার্টিতে আমি আপনার হয়ে কথা বলেছি, এটার জন্য আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতর কিছু একটা হবে? হ্যাঁ, নতুন এক্সপেকটেশন জন্ম নিয়েছে। কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে এখন? হ্যাঁ, আরে ভাই এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন আমার পাশে, এটা আপনার থাকার কথা ছিল না। এটা আপনার জায়গাই না, এটা তোর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই না, তারপর জোর করে আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিচ্ছে। রিমেম্বার, টাকা তো আছে, টাকা আছে না? গো আউটসাইড, এনজয়, মেক আ বয়ফ্রেন্ড। চাই ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। আমি মানুষ শেষ। হ্যাঁ, আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, আমি গ্রামের মেয়ে। আপনি আমার সাথে সংসার করছেন, আমি গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি জানেন। চাপ সহ্য করে যাচ্ছি, একটা কথা বলি না। গ্রামের মেয়ে দেখি আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়ে বানিয়েছে। কি মনে করেন কি আপনি নিজেকে? অফকোর্স টাকা আছে, আছে আমার টাকা, সেটা আপনার বা আপনার ফ্যামিলির না। আরে একটু আমার সম্পর্কে খোঁজ নিতেন। হ্যাঁ, কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি, চাই আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাবো? ঠিক এতটা সম্মান করে কেউ তার স্ত্রীকে? শুধু আমার কতটা কষ্ট হয় আর একটু ভাবেন তো। ঠিক মতো অফিসে আসবে, সব কাজ হবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। কোথায়? আমি তোমাকে আগে বলছিলাম এই মেয়েকে দিয়ে হবে না। ফোন দেখো কি করবা। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। আকাশে উড়ে বেড়াবি, ঠিক আছে না? কি বলতেছো? মাইশা, মাইশা কোথায় আছে? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? বাবা আমি জিজ্ঞেস করছি মাইশা কোথায়? তুই এখন পার্টি কর, কি কর।